হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি দেবকন্যা আর তোমরা দেখতে পাচ্ছ আমার জীবনের ব্লগ। সো আজকে যার জন্য ব্লগটা শুরু করেছি, এই বাবা আইসক্রিম খেয়েছিলাম, ঠোঁটটা কেমন হয়ে গেছে। আজকে যে জন্য ব্লগটা শুরু করেছি সেটা পরে পরে জানতে পারবে। তবে এই মুহূর্তে আমার দিদি কি করছে আমি তোমাকে সেটা জানাই। ফাঁকিবাজি করে আমাকে দিয়ে খাটাচ্ছে, আর কিছু করছে না। এই যে পুরো মেকআপটা আমি বেস্ট এতক্ষণ অবধি আমি করে দিলাম, তারপর ও আইব্রোটা টানছে, এখন দাবি করছে যে ও মেকআপ করছে। না আমি মেকআপ করছি বলিনি, বাজে কথা বলবি না। আমি বলেছি তো তুই মেকআপ করে দিয়েছিস। ওই যে চুলটা করেছে সেই চুলটাও আমি করে দিয়েছি, মানে বেঁধেটা দিইনি, চুলের ক্রিম্পিংটাও আমি করে দিয়েছি। এই যে মেকআপটা বেসটা এখন অবধি আমি করে নিয়েছি। এখন বেস টেস্ট হচ্ছে, যে বেসটা কতক্ষণ অবধি থাকবে তার টেস্টিং হচ্ছে। যে ও বলেছে যে তোর বেস থাকবে না, সব উঠে যাবে। আমি বলেছি আমার বেস টিকে থাকবে। আমি বলেছি এই গরমে আমার মুখে বেসটা কোনো মতেই থাকবে না, উঠে যাবে। আর ঠিক আছে, আমি প্রোগ্রামের শেষে দেখব, ঠিক আছে, যে বেসটা থাকে না থাকে না। বেসটা প্রোগ্রামের শেষে দেখি ছোপকা দেখা যাক কি হয়। দিদির বেস মেকআপটা করে নিয়ে আর আমি চলে এসেছি এই যে গাড়ি করে নাচের স্কুলে, আমাদের নাচের স্কুলে। এখানে ভেতরে সবাই রেডি হচ্ছে, এবার আমরা যাবো। এসেছি বকা করতে। ও বাবা, গিয়ে দেখি স্যার ছোটদেরকে মেকআপ করাচ্ছে। খুব ভালো জিনিস, বড়রা নিজেদের মেকআপটা নিজেরাই করছে। যেতেই বলে বস বস বস, তোরা কর। এত দেরি করে কে আসে বলে একটু বকে দিল। তো সবাই করছিল, তাই বেশি খুব একটা বকেনি, আমাদেরকেও সঙ্গে সঙ্গে বসিয়ে দিল। আর এখানে বড়গুলো নিজেদের মেকআপ করছে, আর বিদিশা এখানে ভিক্টরি দেখাচ্ছে, এদিকে চুল বাঁধছে। মোটামুটি সবাই রেডি হচ্ছে। আর দিদিও এসে সবাইকে দেখে বসে গেল যে আমিও আমার তাহলে মেকআপটা কমপ্লিট করে নিই, যেটা ইনকমপ্লিট করে রেখেছিলাম। তো আমরা স্যারকে গিয়ে মজা করে বলছিলাম, আমি আর দিদি, যে স্যার শিখিয়ে দিন, নইলে আমরা কি করে করব। তো স্যার বলতে বললো ওসব শেখাতে পাকাতে পারবো না, যা পারিস তাই কর বলে আমি আর দিদি নিয়ে বসে গেলাম। তো মোটামুটি খুব বেশি জনের মেকআপ বাকি ছিল না, অল্প জনেরই ছিল, সেগুলোই মোটামুটি করিয়ে দিয়ে আমরা চলে গেলাম ডাইরেক্ট আমাদের আজকের ডেস্টিনেশনে। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে সরাই মনসা মায়ের পুজো হচ্ছে, সেই পুজোতে একটা বিশাল বড় মেলা হচ্ছে, সেই মেলায় আমাদের প্রোগ্রাম আছে আজ। তো এখানে এই যে এই মন্দিরটা সরাই মনসা মায়ের মন্দির, ভিতরে ঢোকার সুযোগ হয়নি, আর প্রচণ্ড ভিড় ছিল। আর এইটাই হচ্ছে মোটামুটি মেলার দৃশ্য। আমি গিয়েই ওদেরকে মোটামুটি হালকা রেডি করে দিয়ে বেরিয়ে পড়েছিলাম মেলাটা একবার ঘুরে আসতে। নর্মালি আমরা যখনই কোথাও প্রোগ্রাম করতে যাই, সচরাচর মেলা তো দেখতে পাওয়া যায় না, তো প্রোগ্রাম করতে করতেই সবসময় শেষ হয়ে যায়। তো এই যে এখানে মোটামুটি মেয়েদের স্বর্গ যেটাকে বলা হয়, ঝুমকুর দোকান এবং অনেক ধরনের দোকান ছিল, অনেক কিছু খাওয়ার দোকান ছিল। তো এখানে তারপরই প্রোগ্রাম শুরু হয়ে যেতে, এটা বড়দের স্বাগত যে নৃত্যটা হচ্ছে সেটা, বা আমরা যেটাকে বলি ওপেনিং ডান্স, তো সেইটা হচ্ছিল। তারপর একে একে অনেক লম্বা প্রোগ্রাম চলে। 8টা সাড়ে 8টা নাগাদ শুরু হয়েছিল প্রোগ্রাম, প্রায় 11টা অবধি চলে পরপর। এটা প্রথমে বড়দের হচ্ছে এবং বড়দের অনেকগুলো প্রোগ্রাম হয়। আর এই যে এইদিকে অডিয়েন্স বসে, আর ওইদিকে যতক্ষণ বড়দের নাচ হচ্ছে ততক্ষণ ছোটরা পিছনে দাঁড়িয়ে আছে। আর এখানে আমাদের চিন্তিত স্যার এরপর কাদেরকে প্রোগ্রাম দেবে সেই সব শিডিউল নিয়ে ব্যস্ত। এখানে বড়দের একটা নাচ হচ্ছে, এই যে এইটা হচ্ছে একদম ছোটদের গ্রুপটা যেটা ছিল সেটা, একদম যেটাকে আমরা টাইনি গ্রুপ বলছি সেটা। এখন আর কেউ ছোটদেরও দেখলে ছোট মনে হয় না, সবাই খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এদের ছোটদের অনেকটা লম্বা সেশন ছিল, এদেরও ড্রেস চেঞ্জ করা ছিল এবং পারফর্ম করা ছিল। আর এই যে এরা একটু বড়টা, তাদের বড়দের গ্রুপটা মানে মাঝারি গ্রুপটা, 3টে গ্রুপই মোটামুটি নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সমস্ত প্রোগ্রামে তো আর সবাইকে নিয়ে যাওয়া সম্ভব হয় না, এবং সবাই অ্যাভেলেবেল থাকে না সব সময়। আর সব শেষে বড়দের এই প্রোগ্রামটা ছিল। বড়দের দুটো মোটামুটি একটা লম্বা শ্রেণীর প্রোগ্রাম ছিল। তো এত অবধি ছিল আমাদের প্রোগ্রামটা।
প্রোগ্রাম শেষ করতে করতে প্রায় 11টা বেজে যায়। আর সব শেষে আমরা এত টায়ার্ড ছিলাম যে আর ব্লগ কমপ্লিট করবো কি, ফিরে আসার পর কি হলো সেটা দেখাবো, সেই সুযোগটাই হয়নি। আর এইখানে নাচগুলো হয়তো আমি একটু গান দিয়ে দিয়ে শোনাতে পারতাম, কিন্তু কপিরাইট পড়ে যাবে বলে সেটাও দিলাম না। শুধু আমার বকবকানির সাথেই নাচগুলো দেখো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই, টাটা, লাভ ইউ।